সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল আমাদের কাছে। ওর বাবা আর আমার কাছে এটা অনেক স্পেশাল একটা ভিডিও, ওই জন্যই শ্যুট করে রাখা। এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের কিছু কিছু মুহূর্ত আমি শ্যুট করে রেখে দিয়েছি। যদিও আমরা সেটা বড় করে অনুষ্ঠান করে করিনি, তাও আমাদের কাছে অনেক স্পেশাল। ছোট ছোট করে ভিডিও করে আমি এডিট করেছি, তো সেটাকেই মেমোরির জন্য আরও করে রাখছি। তো তোমরা সবাই দেখো, এনজয় করো। আর আমার মেয়ে এখন অলরেডি 8 মান্থে পড়ে গেছে, আর এটা ওর 5th মান্থ শেষের দিকে ভিডিও। তো দেখো, এটা অন্নপ্রাশনের একদিন আগের ভিডিও। দুপুরবেলা ওকে এগুলো পড়াচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি এতদিন ধরে আমরা পড়াইনি, ওর ছিল সব, কিন্তু পড়াইনি কারণ কি অনেকটাই ছোট ছিল। যেহেতু ও একটু প্রিম্যাচিওর বেবি, তো ওই জন্য আমরা চেষ্টাই করিনি পড়ানোর, যদি কোনোভাবে কিছু অসুবিধা হয় লাগে টাগে, তাই জন্য। তো এইগুলোকে আমি সেদিনকে পড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো দেখছোই ও খুব খুশি কিন্তু এগুলো পড়িয়ে দেওয়ার পরে। তারপরে ওর বাবা আর আমি দুজনে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা একটু শপিং করতে, কারণ কি অন্নপ্রাশনে ওর বাবা চেয়েছিল ওকে একটা জামা দেবে। সেটা পড়ুক আর না পড়ুক, কারণ ও দাদুর বাড়ি থেকে যে জামাটা ওর মাসি কিনে দিয়েছে ওটা পরেই ও ভাত খাবে, ঠিক হয়েছিল। কিন্তু তাও আমরা একটা জামা দিতে চাইছিলাম, যেহেতু একটা মেয়ের অন্নপ্রাশনে বাবা মা জামা দেবে না, একটা হতে পারে। সেরকম কিছু দিইনি আমরা ওকে, কিন্তু একটা জামা তো অ্যাটলিস্ট দিতে পারি। আর এইটুকুই, মানে সোনার জিনিস এইসব কেনা আমার মনে হয় বেকার, কারণ ওই সময়টা ওকে পড়াতেও পারবো না। আর হ্যাঁ, অনেকেই দেয়, ভালো লাগলে আমরা ওকে পরে দেবো, যখন ও পড়ার মতো বয়স হবে, আমাদেরও সেই রকম অবস্থা থাকবে, আমরা তখন দিতে পারবো। তো বাজার কলকাতায় গেছিলাম, এম বাজার গেছিলাম, যেখান থেকে পছন্দ হয় সেরকম কিছু একটা কিনেছিলাম। কিনে আমি আর আমার হাজব্যান্ড তারপর বাড়ি চলে এসেছিলাম। ওর জন্য একটা স্কার্ট কিনেছিলাম, স্কার্ট টপ। যাই হোক, এই যে দেখো, এই ব্যাগের মধ্যে রয়েছে আরও কিছু কিছু ওর জিনিসপত্র শপিং করেছিলাম। তো আর আমি চলে এসেছি। আর এখানে দেখো একটা সামনে লাল রঙের মানে গামলা দেখেছে, ওটা করেই মেয়ে স্নান করেছে আর কি। রিশা ওটাতেই স্নান করেছে, এখনও ওটাতেই করে। আর তারপরের দিন সকালবেলার ভিডিও তো আমরা তো দেখলেই। তারপরে ঢুকে গেছিলাম মেলায় কিছু কেনাকাটি করে তারপরে ঘরে চলে এসেছিলাম। আর সেই দিনকে অন্নপ্রাশনের দিন সকালবেলা উঠেছিলাম, কারণ ওই দিনই ওর মুখে প্রসাদ দিয়েছিলাম, ওই দিনই মানে মুখে ভাতও দিয়েছিলাম। তো দুটোই একসঙ্গে ছিল, অনেকটাই বড় একটা জোরসোর আয়োজন ছিল। তো অনেক ভোরবেলা উঠেছিলাম, মানে আমি 4:30-5টার সময় উঠেছিলাম। ওরা দুজন ঘুমাচ্ছিল, বাবা মেয়ে। তো আমি উঠে এই সকালটা দেখছিলাম। আমি এতদিন পরে এত সকালটায় তো উঠি না। তো যাই হোক, তারপর ওর বাবাকে টেনে টুনে তুলে দিয়েছিলাম দুধ আনতে যাওয়ার জন্য, কারণ ফ্রেশ তুলে নিয়ে এসে দুধটা করার কথা, কারণ একটু তো উঠতে পারবো না, তার কারণ ওই পায়েসটা বানিয়ে নিয়ে ঠাকুরের কাছে যাওয়ার কথা ছিল। তো সব কিছুই মাজা ঘষা নতুন জিনিসে করার কথা ছিল। যেহেতু আভেনটা তো নতুন কিনতে পারবো না, তাই আভেনটা আমি একদম আগের দিন পরিষ্কার করে রেখেছিলাম, তারপরেও নতুন স্কচ ব্রাইট এইসব দিয়ে আমি পরিষ্কার করেছিলাম। আর এখানে দেখো সব নতুন কিনে আনা হয়েছিল, চিনি, দুধ। আমানটা ঘরে ছিল, ওটা ছোঁয়াছুঁই হয়নি, ওই জন্য ওটা দিতে পেরেছিলাম। চিনিটাও নতুন কিনে আনা হয়েছিল, রিফিল করা হয়েছিল। তো দেখো, আমি নতুন স্কচ ব্রাইট ওয়াইপস দিয়ে আমি পুরো গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিয়ে নতুন একটা ছোট্ট হাঁড়ি কিনেছিলাম আমি। ও হওয়ার আগে প্রেগনেন্সিতেই কিনেছিলাম। ওই হাঁড়িটা আমি কোনোদিন ইউজ করিনি। ওই হাঁড়িটা জল ফুটিয়েছিলাম, আই থিঙ্ক, আর কিছু করা হয়নি। তো ওইটাতেই আমি করেছিলাম। তো দেখো, আমরা এটা পায়েসটা বানিয়ে নিয়ে রেডি করে চলে এসেছি। পায়েসের ক্লিপটা না আমার তোলা হয়নি, ভুলে গেছিলাম এত তাড়াহুড়োতে। আর এই মেয়েকে নিয়ে আমরা বাইকে করে চলে এসেছিলাম। তো দেখো, এইখানে আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, ওখানে। আর ওই যে ওখানে আমার শ্বশুরমশাই বসে আছেন। তো আমার বাড়ির লোক আর এরা সবাই মিলে মানে একটা মুখে প্রসাদের ছোট্ট আয়োজন।
বাবু মা বানিয়েছে। ভালো হয়েছে মাম, ভালো হয়েছে, বাড়ি ভালো হয়েছে। না না মুছে দিয়েছে, ওর বাইকে হাওয়া লেগেছে একটু। হ্যাঁ কি হাসি, আসে বাইরে আসো। তারপরে তো তোমরা তো দেখলেই ওর পায়েস খাওয়ানোর ভিডিওটা, ওর ঠাকুরদা খাইয়েছিল। আর ওখানে যে বিড়ালটার ক্লিপটা দেখলে, ওই বিড়ালটাকে ঠাকুরমশাই দিতে বলেছিল। ও ওই মন্দিরেই থাকে, খুব ভালো জানো তো, শুধু গায়ের কাছে আসছিল। তো যাই হোক, ওকে পায়েস দিয়েছিলাম, ও খুব ভালোবেসে কিন্তু পায়েস খেয়েছিল। বিড়াল যে পায়েস খায় আমার জানা ছিল না। যাই হোক, এখানে বোনকে দিয়ে খুব ফানি আমরা কাজ করাচ্ছিলাম। বোন আসলে একদম কাজ করে না, ঘরের কাজ, ওর নোখ নষ্ট হয়ে যাবে বলে। আর এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ওর বাবা এইসব কাটাকুটি করছিল। তারপরে খুব খিদে পেয়েছিল, আমি ওই পাউরুটিগুলো সেঁকে দিয়েছিলাম, না ওই সেঁকে দিয়েছিল, সরি আমি ভুল বলছি। এক্ষুনি আবার শুনতে পেলে ভিডিওতে যে আমি সেঁকে দিয়েছিলাম, তাহলেই মানে এক্ষুনি ছড়ে যাবে আমার উপরে। তো যাই হোক, সুমিকে দিয়ে ওখানে মাছ ধোয়াচ্ছিলাম, মাংস ধোয়াচ্ছিলাম, কিন্তু 1 পিস মাছ ধুয়েছে, মানে মাছগুলো ধুয়েছে, আর 1 পিস চিকেন ধুয়েছে। তো সুতরাং সব আমাকেই করতে হয়েছে। পরে ওকে ছেড়ে দিয়েছি, কারণ ওর নাকি গায়ে জল লাগছে, কীভাবে করবো বুঝতে পারছে না, বারবার ডাকছে। তো যাই হোক, এখানে ওর বাবার মানে সব জোগাড় জানতে ওর বাবা করে দিয়েছে। আর মা রান্না করছিল। এই দেখো আমার হাজব্যান্ড বসে আছে সোফায়, আর ওখানে তো দেখলেই ওর দিদুন রান্না করছে, আর মেয়ে এখানে ঘুমাচ্ছে, আর ওর মিমিও এখানে ঘুমাচ্ছে। আর মা এখানে চিকেন বানাচ্ছিল। বেশি কিছু রান্না হয়নি, চিকেন হয়েছিল, চিকেন আর মাছ হয়েছিল, কাতলা মাছ, আর ডাল, 5 রকম ভাজা, আর ওর জন্য তো পায়েসই ছিল। আর চাটনি আমরা কেউ খাই না। আর সত্যি কথা বলতে মেয়ের জন্য করতাম, ভুলে গেছিলাম। এই যে এখানে দেখছো মাছের ঝোল, তো এইগুলো পরে না আমি করছিলাম শেষমেশ। মা বসিয়ে দিয়ে চলে গেছিলো, মার খুব শরীর খারাপ হয়েছিল, মা খুব বমি করেছিল, মার বদহজম হয়ে গেছিলো বোধহয়, 2 দিন আগে থেকেই শরীরটা খারাপ ছিল। তো মা তারপর ডক্টরের কাছে চলে গেছিলো। তো দেখো এখানে সব জোগাড়জান্তি হয়ে গেছে, ভাতের চালটা এখানে ধোয়া রয়েছে, এবার ভাতটা আমি বসিয়ে দেবো। ডালও হয়ে গেছে, এখানে সব কিছুই রয়েছে। তো দেখো এখানে রিশুর জন্য ভাত আমরা আলাদা করেই করেছিলাম, গোবিন্দভোগ চালের ভাত করা হয়েছিল, আর আমাদের ভাত তো আলাদা হয়েছে। এখানে সবার জন্য ডাল, আর ওখানে তো ভাজাভুজি দেখলেই। আর এখানে সবাই, ওরা দুজনে ঘুমাচ্ছিল, বাচ্চারও। আর আমি এখানে চিকেনটা তখন বাকি আছে, মাছটা তো হয়ে গেছিলো অলরেডি, তো চিকেনটা নাড়ানাড়ি করছিলাম। মা ওটা বসিয়ে দিয়ে চলে গেছিলো, মাছটা আর চিকেনটা, কারণ মার সত্যি খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডও তখন কাজের দরকারে একটুখানি এদিক ওদিক বেরিয়ে গেছিলো। এই যে আমার দিকে তাকাও, এই যে এই যে এই যে এই যে মামা, এই যে দেখো, এই কি মিষ্টি লাগছে না মেয়েকে, লাল রঙের গামলার মধ্যে বসে চান করছে। কত 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 দেখি কত দাঁড়া বুবলা ও জামা পরে জামা। তো ওর চান হয়ে গেছে, দেখো ওকে রেডি করা হচ্ছিল ভাত খাওয়ার জন্য। তো এখানে আমি চুল আঁচড়ে দিয়ে দেওয়ার আগে ওর বাবা চুল আঁচড়েছে, সব চুল একদিকে দিয়ে দিয়েছে। আর আমার মেয়েকে দেখো, যেদিকেই ক্যামেরা ও সেদিকেই তাকিয়ে থাকে, জানি না কি করে হয়েছে এরকম। আমরা কিন্তু ওর সামনে অতটা মোবাইল দেখি না, ওই শুধুমাত্র একটু মাঝে সাঝে রাত্রিবেলা মার সঙ্গে বাবার সঙ্গে একটু ভিডিও কলে কথা বলে, আর কিছু না সেরকম। তো যাই হোক, এখানে ওর বাবা ওকে জামা পরিয়ে দিচ্ছে, এই মনে হয় প্রথম ওর বাবা ওকে জামা পরিয়ে দিয়েছিল সেই দিনে। যাই হোক, ওর বাবা আসলে পড়াতে ভালোবাসে সেটা না, মানে খুব ভয় পায় আসলে, ও ভাবে লেগে টেগে যাবে, ওর হাত শক্ত, ওই জন্য ভয় পায়। বাবার মানে কি বলবো, জান আর কি। যাই হোক, আমার মেয়েকে দেখো, এই জামাটা কিন্তু আমার বাবা দিয়েছে, বাবা মা দিয়েছে। আর যে জামাটা পরে পুজো দিতে গেছিলাম, ওইটা ওর মাসি দিয়েছে ওকে। তো এই দুটো জামাই ওই বাড়ি থেকে এসছে, ওই দিন পরেছে। আর আমাদের জামাটা পরানো হয়নি, পরে একদিন পরিয়েছিলাম। এমনিতেই ও যা মানে হয়ে গেছিলো, পাজেল হয়ে গেছিলো, বাচ্চা মানুষ এত নাড়াচাড়া,
তারপরে বাইরে গিয়ে গেছি সকালবেলা ঘুম থেকে তুলে। তো যাই হোক, এমনি আমার মেয়ে কিন্তু একটুও কাঁদেনি, খুব ভালো ছিল। জানি না অনুষ্ঠান করলে কীরকম হতো, কিন্তু আমার মেয়ে সত্যি কথা বলতে এখন অবধি 8 মাসে পড়ে গেছে, ও কিন্তু সেরকম কান্নাকাটি করে না, চিৎকার করে। ও তো কাঁদতে পারেই না, আমরা ভাবি, মানে সত্যি ও কোনোদিন ওরকমভাবে কাঁদে না, ও শুধু চিৎকার করে, করে চিৎকার করে, আর কিছু পারে না করতে। যাই হোক, আমরা ছোট্ট করে ঘরোয়া একটা অনুষ্ঠান, খুবই একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান, রান্নাবান্নাও মা আমি দুজনে মিলে করেছি, জোগাড় জানতে ওর বাবা করেছে, আর মাসি শুধু ঘুরেছে, ঘুমিয়েছে ওর সঙ্গে। আর এই দেখো, যেগুলো নিয়ম পালন সেগুলো করতে হয়, স্নান করিয়ে করে। ওকে হলুদটা মাখায়নি, কারণ যদি কোনোভাবে ইনফেকশন হয়, অনেকেই বলবে হয়তো হলুদ মাখাতে হয়। ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, দুপায়ে তো পড়ায়, রেগে যাবে, এবার রেগে যাবে। দুপায়ে পড়াতে হয় অপো, তারপরে তো খুলিয়ে দিবি। বুব্বা কি করছে তোমার সাথে এগুলো? ও নেবো, আমি নেবো, দাঁড়াও, আমি নেবো তো, তোমাকে নেবো, আমি এই টাইট করবো, আমি নেবো, দাঁড়াও। কি করছে মেয়েটা? দাও, কাটো। তাড়াতাড়ি করো, টাইট হয়ে গেছে কি দেখতে হবে না? আরে সবকে তাড়াতাড়ি করো, একটা খাবার টাবার দেবো, সব রেডি হয়ে গেছে, এখন দিতে পারছি না। ঠিক আছে, ও ভাই জলের এগুলো তুলে নিয়ে চলে যাও তো, নিয়ে জলটা ফেলে দাও, আর ওই বাটিটা বেসিনে রেখে দেবে, আর ওইটাকে বাথরুমে ফেলে দাও, পরে কেচে দেবো। গিট্টি দিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ তো কি হবে? আরে আমি প্রতিদিন খুলে দেবো, চান করানোর সময় জল বসবে, কেটে দিবি। আর একটা আছে তো টুকরো, এটা কেটে দিবি। কি বললে মাম্মা? ওম পে নাকি? এমনি হালকা ছুঁড়ে দিয়ে দাও, পরে খুলে দেবো। হ্যাঁ, মুখে খাবার দেওয়া হয়ে গেলে খুলে দিবি অপু। গরম থাকবে। আমার পায়ে আগে এটা দিয়ে দিই, পরে পড়াবে না এখন কাটতে হবে। হ্যাঁ, এটা তো কাটতে হবে এটা। খাবার টাবারগুলো দিই আমি, রেডি হয়ে তুমি ততক্ষণ তারপরে তুমি আর তুমি মিলে চল ঘর নিচে। আরে সব পড়িয়েছে, এটা পড়িয়ে নি। কাটতে হবে। আরে কাছে ওটা নিয়ে আসতে হবে। কোথায়? ওই যে ওখানে আছে, ওই ম্যাট্রেসের সরো দিকে রাখবে, নিচের দিকে। হ্যাঁ, এই তো হয়েছে, সুন্দর লাগছে। সে করছে দেখো, এই যে টাইট কোথায় হলো? ও ঠিক আছে, তুমি তো টাইট দিতে বললো। আমি মানছি, টাইট দিয়েছি, খুলে যাচ্ছে। আমার কাছে দিয়ে ওকে তাহলে ধরো, আমি এই যে সোয়া করছি। আরে শোন না, এই শোনার চোখে পড়েছে, এই তাকে শুনি। যেটা বলছিলাম আর কি, ওই জন্যই আর ডক্টরকে জিজ্ঞেস করে মানে মাখানোর কথা তো করা হয়নি ওই জন্য। আর তো এখানে দেখো 5 রকম ভাজা, আর স্যালাড তো সেরকম দিইনি কিছু, শসা দিয়েছিলাম, লেবু দিয়েছিলাম, পাঁপড় ওর বাবা ভেজে দিয়েছিল, ডাল, কাতলা মাছের কালিয়া, চিকেন হয়েছিল। আর এই যে দেখো পায়েসটা, এটা আমি বানিয়েছিলাম, সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। আমি বেশি বানাইনি, এক বাটি বানিয়েছিলাম ওর মতো করে। তো ও তো পুরোটা খেতে পারবে না, একটুখানি ছোঁয়ানো হয়েছিল, বাকি সব আমরাই খেয়েছিলাম, যেহেতু ওটা মার পায়ে ছুঁয়ে নিয়ে আসা হয়েছিল। তো তো সবাই মিলে এইভাবে ছোট্ট করে একটা ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছিল। আর এইটা ওর মাসি আর ওর বাবা সাজিয়েছিল, আইডিয়াটা ওর বাবারই ছিল, আমি বলেছিলাম এরকম গোল করে একটু সাজাতে। আর এইখানে দেখছো এই ম্যাট্রেসটা, এটা নতুন, এটা বোনদের আমাদের ঘরে রাখা রয়েছে। আসলে আমাদের ঘরে এখনো অবধি সেভাবে সব জিনিসপত্র গুছিয়ে ওটা হয়নি, আমরা জাস্ট নতুন বাড়িতে শিফট হয়েছিলাম তো সেই সময়। এখন তো সব মোটামুটি গোছানো হয়েছে, কিন্তু তাও এখনো ফার্নিচার হয়নি। তো এখানে দেখো সবাই মিলে আশীর্বাদ করার জন্য সব কিছু রেডি করা হয়েছে। তো বললামই তো, মার শরীর খারাপ হয়ে গেছিলো, মা ওই জন্য মাদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল ডক্টর দেখিয়ে এসে। তো আমরাই সব কিছু করে নিয়েছিলাম, মিস করছিলাম মাকে। না বাবা, প্রদীপ নিবি হবে। তাও তো ওয়েদার ভালো, কত ভালো ওয়েদার তাও। এ পাকু, সামনে তাকাবি তো। সোনা বাচ্চা, সোনা বাচ্চা। আমি তো জানতাম তাই হবে। তোরা লেগে যাচ্ছে। এই তো যাও দিনদা, তুমি দাও। রিশু সোনা মা, অত ধান রাখতে হবে না মাথায়, শরীর। সোনা বাবা কিরম দেখছে। ভালো থাকো। দেখি মুখে ওই রে আমার মা, তুমি হাতে করে তুলবে, ডাল এরকম ধরে আলা কাটছে দিয়ে দেবে মুখে ছোটে সামনে দেখতে পাবো।
ওরভাবেই ছোঁয়াবে। তুমি এখানে বসো, এই জায়গাটা বসাবে। ওই দাও, যাও চলো বাবা খাইয়ে দাও ওকে। নাও। দে তুলে দে, বাবাই তুলু। ঘুম পেয়ে গেছে ওকে দে। এই যে, এই যে, এই যে। মা বাবু খাবে, খাও, খাও। ওটা মা খাবে, একটু করে ছোয়াও বাবা শুধু। মা খাবে, দাঁত নেই না? ছুঁয়ে দিতে হয়, হ্যাঁ। এই যে খাচ্ছে। ও মা খাবে, জল খাচ্ছে। ও বাবা মা খাবে, দে অন্য কিছু দে। হ্যাঁ, এবার ভাত দাও। সব কিছু দাও হাতে করে। হ্যাঁ এর চেপে হাতে রাখো। নাও। মিষ্টিটা দিয়ে দেয় পাগল। সবার হ্যাঁ, পায়েসটা সবার আগে দিতে হয়। পায়েস তো ওই কে বলেছে? কে বলেছে? ঠাকুরকে ছুঁয়ে আনা হয়েছে বলে ওটাকে আগে দিতে হয়। আচ্ছা, আগে মিষ্টি দাও। আচ্ছা, না, আগে মিষ্টি। না না না, আগে আগে এইগুলো। ভাত। ভাত। আগে এইগুলো মিষ্টি ও, ঠিক আছে, কালে দিই। স্বাদ পাবে না। এরকম একটু হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ। না, না, ছোনা মা না। ছোনা মা, এটা ছোনা মা দেখি একটা খাও, একটা খাও। ও বাবা, একটা খাও। ঠিক আছে। খেতে পারবে? ও, একটু কিছু চল, থাক। এই ওই একটা দিতে হয় তো। এই তো, বাবা, ভাত খেয়েছে শুনে। এই আলু ভাই এখন এমনি একটু করছি। হ্যাঁ, ছুঁয়ে দেবে। ওটা ছুঁয়ে আর দিয়ে দাও আবার পাতে। ও, থাক, থাক। আর খেতে হবে না, ডাল একটু। ও, ডালটা জিভে দিয়ে দাও। এই ঝাল আছে। না, থাক, ডাল দিয়ে ঝাল দাও। আছে। ঠিক আছে। মা করেছে সবার আচ্ছা, জন্য তো। এইটা একটু। আছো, আছো, মা আছো। ও বাবা, সব একটু করছি, এটা দেখছি। আবার একটু, আবার একটু। এই তো ছবি তুলছে বলে একদম পুরো রেডি হয়ে গেছে তোর মেয়ে। পুরো তুলছি? আর বেগুন ভাজা না। একটু পুরো বেগুন, তোল এবারে। তুলছি একটু পরে। বেগুন ভাজা। আরে ওইগুলো ভালো ছবি উঠেছে, বেগুন ভাজা সব খাচ্ছি। হেভি উঠেছে, তুই ছবি তুলে নে। আচ্ছা, 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 এই যে, স্প্রে করে করে সব তোল। স্টে করে করে তোলা। দিলে এগুলো দিয়ে তোলা হবে না বলো? যে মাছটা সরাই না, এই মাছটা ডাল নাও, দিয়েছি। মাছটা তোলো। মাছটা এই দেখো। একটু নিয়ে তো তুমি দেখো স্টে করে করে তুলছি সব। ঝাল আছে মা, না মা একটু ওকে ঠেকাবে না। ছেড়ে দাও। ঠিক আছে। বাবারে বাবা। দে মাংসটা দি। সব ফটো ও তোলা। ছোনা মা উঠেছে, দে আটটা দি। মাংসটা দাঁড়া একটু কেটে নি। বাবা কাটতে হবে না, তুমি ওই গোটা একটুকুনি না, পিস। ওটা চলে দাঁড়া। না, গায়ে পড়বে ছোট কথা। এই মার একটু এনা না, না মা না, মা খাও ওই তো দেখলেই তো সব রিচুয়ালস মেনে ওকে যা করানোর করিয়েছিলাম। আর জলও সেদিনকে ও প্রথম খেয়েছিল। আর মাকে খুব মিস করছিলাম। তো তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো ভিডিওটাকে। এই মিষ্টি খেয়ে নিয়েছি। টাটা করে দাও, টাটা, টাটা, টাটা। কি হচ্ছে? এই টাটা, আজকে টাটা, কি টাটা। খাইয়েছে আমাকে এবার দেখছে। মাটা খুলে দিও। আর ভিডিওটা শেষ অবধি যদি কেউ দেখে থাকো, থ্যাংক ইউ। প্লিজ লাইক করে দিও। আর আমার মেয়ে ঈশাকে আর আমাকে যদি কারোর ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।